সম্প্রতি একটি হিব্রু ভাষার সংবাদপত্র অনুমান করে বলেছে কাতারের পর তুরস্ক ইসরায়েলের পরবর্তী আগ্রাসী হামলার লক্ষ্যবস্তু হতে পারে এবং এই ধরনের ঘটনা ভয়াবহ পরিণতি বয়ে আনবে। ইসরায়েলি পত্রিকা হারেজ এক বিশ্লেষণে লিখেছে, যদি ইসরায়েল তার পরবর্তী আগ্রাসী পদক্ষেপ হিসেবে তুরস্ককে টার্গেট করে এবং আঙ্কারা তেল আবিবের মধ্যে চলমান উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়, তবে এর ফলাফল কেবল পশ্চিম এশিয়ার যুদ্ধ তালিকায় একটি নতুন সংখ্যা যোগ করা নয়, বরং এটি হবে এক ধরনের কৌশলগত ভূমিকম্প যা বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দেবে। হারেজ উল্লেখ করেছে, কয়েকদিন আগে ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেট দাবি করেছিল তুরস্কে অবস্থানরত হামাসের একটি সেল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, যা তারা নস্যাৎ করেছে। তবে আঙ্কারা এই অভিযোগ অস্বীকার করে। এ প্রসঙ্গে হারেজ লিখেছে, এই প্রকাশ্য অভিযোগ একটি বিতর্কিত প্রশ্ন উত্থাপন করেছে, তুরস্ক কি কোনো ইসরায়েলি মন্ত্রীকে হত্যার জন্য হামাসকে সাহায্য করতে পারে? যদি এই ষড়যন্ত্র সফল হতো তবে ইসরায়েল তা যুদ্ধ ঘোষণা সামিল হিসেবে আখ্যা করতে পারত। এই হিব্রু দৈনিকটি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সংঘাতের বীজ এমন মাত্রায় বৃদ্ধি পেয়েছে যে অনেক কর্মকাণ্ডকে যুদ্ধমূলক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। পত্রিকাটি আরও লিখেছে, ইসরায়েল তুরস্ক বৈরিতা পারস্পরিক, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক প্রথমবারের মতো প্রকাশ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে অটোমান সাম্রাজ্যের হাতে আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দিয়েছেন। এ ধরনের তীব্র বাকযুদ্ধ কেবল প্রদর্শনীমূলক নাটক নয়, বরং তা বাস্তব উত্তেজনার প্রতিফলন। পত্রিকার বিশ্লেষক মনে করেন, আঙ্কারার ইসরায়েল বিরোধী মনোভাব এখন এক অটল নীতি হয়ে দাঁড়িয়েছে, যার প্রধান চালিকা শক্তি প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ানের ব্যক্তিগত এজেন্ডা। হারেজ আরও লিখেছে, কাতারের সিনিয়র হামাস নেতাদের বিরুদ্ধে ইসরায়েলের আকস্মিক হামলা আঙ্কারার জন্য এক সতর্কবার্তা ছিল। এখন প্রশ্ন উঠছে, যদি ইসরায়েল দোহায় হামাসকে নির্মূল করার চেষ্টা করতে পারে, তাহলে কি তা তুরস্ক তাদের এজেন্টদের লক্ষ্য করতে পারে না? এই পত্রিকাটির মতে বর্তমানে তুরস্ক ইসরায়েল যুদ্ধের সবচেয়ে বড় ঝুঁকি লুকিয়ে আছে লুকোচুরি হত্যা বা বাকযুদ্ধে নয়, বরং সিরিয়ার উপর তাদের প্রভাব বিস্তারের প্রতিযোগিতায়।